ওনার দোকানেরই ক্যাশ মেমো, উনি নিজের কাছে নিজে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা উনি, খুচরা বিক্রেতা উনি। একটা গাড়ির মাল আসে এখানে 120 টাকা, এক গাড়ির ভিতরে মাল ঢুকে দেবেন সর্বোচ্চ 40 টাকা 50 টাকা। দুজন স্টাফ ভাড়ানো লাগে না, গাড়ি ভাড়া 120 টাকা আগে না। আমাদের এখানে 3-4 রেটের মাল কিনে আছে তো স্যার, আমাদের এখানে 225 টাকা কিনে আছে, 230 টাকা কিনে আছে, আরো আরো আছে তো 230 টাকাটা দেখেন, 230 টাকা তো আছে স্যার, সব আছে ভ্যারাইটিস রেট। 230 টাকাটা দেখেন না, ওইটা দেখেন আপনি। এই যে লেখা আছে 183 যোগ, এর লেখা আছে 223 223 যোগ 195। এটা বাদ দেন, এটা ওই মুরগি বেচা না, এটা বড় সাদা, এটা বেচা মানে বেচা 200 টাকা সর্বোচ্চ হয়। হ্যাঁ, এবারে বলে এটা বিরিয়ানি মুরগি, এটা আমরা খুচরা বেচার জন্য না। তো বিরিয়ানি যে দোকানে বিক্রি হয় ওটা তো দামের উপরে কাস্টমার এগুলোর সাথে আমাদের বছর কন্ট্রাক্ট মাল। আমরা যদি 400 টাকা কেজি গেছে না, এই 2 মাস আগে 330 টাকা ছিল না, তখন এই রেটে যাইতে হয়েছে। আপনার কেমনে বুঝে কাঁচা মালের ব্যবসার হিসাব আপনি বুঝতে হলে আমার সাথে রাত্রে আসেন, তখন দেখেন আমি কোন মালটা কত করে নিই। ব্যবসায়ীর একটা হিসাব আছে, আমি পাইকারি তো আমার দোকানের জন্য আনি না। যিনি আমার পাইকারি ব্যবসাতে 4 থেকে 5 জন লোক কাটে, আমাকেও পাইকারি ব্যবসাতে এটা লাভ হিসাবের বেতনে তুলে দিই। তো আপনি দেখেন এই যে তালিকাতে আছে, ভাই খুচরা তো বেচতে দুইটা ব্যবসার 2 হিসাব। আপনার এই ব্যবসাটার ভিতরে 60 লাখ টাকা খাটের, তখন দোকানের হিসাব আমিও এগোতে যেটা মাল দিছি না, আমি আবার এটা নিয়ে আনবো, কারণ এটা কাছে বেচছি। ব্যবসা দুইটা হবে, একটা হচ্ছে হোটেল ব্যবসা, একটা আছে দোকানের ব্যবসা, একটা পাইকারি ব্যবসা, এখানে 3টা ব্যবসা আছে। এই যে হোটেলের মাল কিনছি এক্সট্রা পাবে। এইখানে এসে আমরা যে দেখলাম যে উনি 183 টাকা সোনালী মুরগি ক্রয় করেছেন, একটা ক্যাশ মেমোতে আমরা দেখেছি। আর একটাতে দেখলাম 195 টাকা, উনি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, অর্থাৎ প্রত্যেকটাতে এভারেজ আমরা দেখলাম প্রায় 77 টাকা করে লাভ করতেছেন এই ব্যবসায়ী। এটি অনৈতিক। এবং প্রথমে উনি বললেন যে ওনার কাছে ক্যাশ মেমো নেই, কিন্তু এখন ক্যাশ মেমো দেখলাম যে 60 টাকা থেকে 77 টাকা পর্যন্ত লাভ করছেন প্রতি কেজি। এটি অনৈতিক। এই কারণে এই প্রতিষ্ঠান থেকে আমরা এখন আইনের আওতায় নিয়ে আসতেছি এবং উনি এখন থেকে কমিট করবেন যে অতিরিক্ত লাভ উনি অবশ্যই করবেন না। আপনি এখন কথা বলেন এখানে। আপনি এই যে যেখানে আপনার ক্যাশ মেমোতে দেখা গেল যে হচ্ছে আপনার 77 টাকা সোনালী মুরগিতে, কিন্তু আপনার না 77 টাকা না 223 টাকা। আপনি এটা দেখেন, এই যে সোনালী, এই যে এটা এখানে কি লেখা, আপনি তো দেখতে আছেন 100%, আমি তো দেখতে আছি 30%। কিন্তু আপনি কি গভর্নমেন্ট কি 30% বলতে যে ইয়াটা আছে সেটা 30% মুনাফা করার কোনো ইয়া আছে? আমি সোজা কথা কই, মাল ঢুকেলে দোকানে ওয়েটার আছে, ক্যারিং করার আছে, স্টাফ বেতন আছে, মরা আছে। মারাগুলো কি করেন আপনারা? মরাটি ভালো দিই, একটা রিউমান আছে যে মারাগুলো নাকি রেস্টুরেন্টে বিক্রি করে দেন। আমরা কি জন্য বিক্রি করি? আমগো মরা মাল আমরা ফালাই দিই। মারাগুলো কি করেন? কোথায় ফেলে দেন মারাগুলো? তালিকা আছে আপনার কাছে রেস্টুরেন্টে? এই দেখেন, আজকে একটা মারা গেছে, ফালাই দিছে, এটা কোনো হিসাব না। কোথায় লিখেছেন কোথায় আপনার? আমগো এখানে লেখা থাকে খাতার ভিতরে, পরে দেখেন এই এমএ মরা, মরা কয়টা মারা? আপনি এটা ব্যবসার হিসাব স্যার, এটা খাতার হিসাব। আপনি এই যে কালকে 2টা মারা গেছে, এটা তো আমরা ফালাই দিই, আমরা আমগো দরকার আছে না। একটা মরেছে, 2টা এই যে 2টা মারা গেছে, এই মরার হিসাবগুলো আছে। মারা মুরগিগুলো কোথায় ফেলে দেন? আমার কাছে 2 মুরগি বর্তমান বাজারে 500, এলাকা আমরা 220 টাকার লোকে আরো 5 টাকা করে আপনি ধরেন না, কত হয়? আপনি এর মরা হিসাব করতে হবে না, মরা আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে। আপনারা ফ্রিজ তো আছে, আপনারা যদি সব কিছুর হিসাব বুঝতে চান, ওনার দোকানেরই ক্যাশ মেমো, উনি নিজের কাছে নিজে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা উনি, খুচরা বিক্রেতা উনি, তাহলে উনি পাইকারি বিক্রেতা হিসেবে খুচরা বিক্রেতাকে বিক্রি করতেছেন, খুচরা বিক্রেতা নিজেই আবার কাস্টমারের কাছে বিক্রি করছে, অর্থাৎ এখানেই দাম বাড়িয়ে দিচ্ছে নিজেই। অবশ্যই জরিমানা আরোপ করা হবে এবং উনি যদি কমিট করেন যে না এগুলো প্রতারণা ভবিষ্যতে আর করবেন না, সেক্ষেত্রে হয়তো ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার অনুমতি দেওয়া হবে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।